মাত্র 2 কাপ ময়দা ও আলু দিয়ে তৈরি করে ফেলুন নতুন পিঠা। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই কুলি পিঠা একবার খেলে মুখে লেগে থাকবে আজীবন। ছোট থেকে বড় সকলেরই পছন্দ করবে, তাই সিক্রেট এই রেসিপি পুরো না টেনে দেখে নিন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি আলুর পুর দিয়ে পিঠা। তার জন্য প্রথমে আমি একটি নিয়ে নিলাম বাটি, আর নিয়ে নিচ্ছে এখানে 2 কাপ ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা সমান করে দিয়ে দিলাম। আর নিয়ে নিব এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছে এখানে 1 4 চামচ জয়েন। আপনারা জয়েনটা অবশ্যই দিলে ভালো লাগবে, সেদিকে লক্ষ্য রাখবেন। আর না থাকলে কালো জিরাও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছে এখানে 3 টেবিল চামচের মতো মেল্টেড ঘি। আপনারা চাইলে এখানে সয়াবিনের তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে বেশি মোচমোচা হবে এই কারণে। আর মেল্টেড করে ঘিটা দিবেন, তাহলে ভালো হবে। এখানে ডালডাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি এখন সুন্দর করে মাখিয়ে নিব এই শুকনো উপকরণের সাথে, ঘির সাথে সবকিছু। দেখুন বাইন্ডিং হচ্ছে, এভাবে মুষ্টি পাকালেই কিন্তু মুষ্টি হয়ে গেল, দেখে বুঝতে পারলেন। আর এখানে আমি নর্মাল পানি নিয়ে নিলাম, অল্প অল্প করে দিয়ে আমি এটা একটু টাইট ডো তৈরি করে নিব। যেভাবে আমরা রুটি খাই ঠিক সেভাবেই একটু সময় ধরে অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ময়দাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আর একবারে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। দেখুন আমার সুন্দরভাবে মাখানো শেষ। আমি এখন এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে, তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। অবশ্যই এই কাজটা করতে হবে, তাহলে পিঠাটা তৈরি করতে খুব সুবিধা হবে। যে কোনো কিছুতেই ঢাকা দিয়ে দিতে পারেন। এখন আমি চলে আসলাম অন্য প্রসেসে। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারলেন। আর এখানে আমি দেখুন প্রথমে 1 4 চামচ জিরা দিয়ে দিলাম, আর হাফ 4 চামচ, তেলটা কিন্তু একটু গরম করে নিয়েছি, হাফ 4 চামচ এখানে সরিষা দিয়ে দিলাম। সরিষাটা থাকলে অবশ্যই দিবেন, খেতে ভালো লাগবে। এখন আমি এই জিরা সরিষাটা খুব সুন্দর করে ভেজে নিব, মানে এমন ভাবে ভাজতে হবে সুন্দর যেন একটা ফ্লেভার আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন আমার এটা মোটামুটি অনেকটাই ভাজা শেষ, ফুটফুট করে ফুটছে। এখন আমি এখানে অ্যাড করে দিব সিদ্ধ করে রেখেছিলাম হাফ কেজি এখানে আলু। সিলে সিদ্ধ করে আমি একটু গুটলি গুটলি ভাব আছে, একদম খুব মিহি করিনি, একটু গুটলি গুটলি ভাব আলু এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি 1 টেবিল চামচের একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এর চেয়েও কম দিতে পারেন, কারণ আমার এখানে ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল। ঝালটা একটু কম করতে হবে, যেহেতু মিষ্টি শিরাতে ভেজাবো। আর এখানে দেখুন ধনিয়া আমি ভেজে সুন্দর করে আধা ভাঙা করে নিয়েছি, এক 4 চামচের একটু বেশি। এভাবে করে দিলে কিন্তু এই পুরটা খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা আমি পরে আবার চেখে তারপরে অ্যাড করব। দেখুন এখানে ঝালের পরিমাণ একদমই কম দিবেন, কারণ আমি এখানে কারেন্ট মরিচ ব্যবহার করেছি, আমার ঝালটা একটু বেশি হয়ে গেছে। তো আর এখানে যদি আলুর গুটলি একটু বেশি বড় হয়ে থাকে, তো চামচ দিয়ে এভাবে করে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি মিডিয়াম আছে, একদম মিডিয়াম আছে, কিন্তু এটা 2-3 মিনিটের মতো সুন্দর করে রান্না করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু আমার ফ্রাই প্যান থেকে ছাড়িয়ে আসতেছে। এই পর্যায়ে আমি এটা রান্না শেষ, অন্য বাসনে ঢেলে নিব। এটা দেখুন ঠান্ডা করতে দিয়ে দিব। এখন ওই পাত্রটায় আমি নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি শিরা করে নেওয়ার জন্য। 1.5 কাপ চিনি হলেই যথেষ্ট, কারণ 2 কাপ ময়দার জন্য। আর এখানে একদম 1 কাপের 3 ভাগ আমি পানি নিয়ে নিলাম, মানে যতটুকু চিনি তার অর্ধেক পানি নিতে হবে। আর দেখুন এখানে আমি জাফরান অ্যাড করলাম, কালারটা সুন্দর আসবে এবং ফ্লেভারটা সুন্দর হবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপ করতে পারেন। আর দেখুন এখানে আমি ছোট এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম, জাস্ট শুধু ছোট এলাচের গুঁড়া। আপনারা যদি গুঁড়া না থাকে 2 থেকে 3টা ছোট এলাচ ফাটিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি এখানে সুন্দর করে দিয়ে এটা শুধু বলক তুলে নিয়ে আসবো, চিনিটা গলে যাবে এবং শিরাটার বলক আসবে, তাতেই কিন্তু হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 পিস লেবুর রস, মানে 1 টেবিল চামচের মতোই হবে লেবুর রসটা। দেখুন দিয়ে দিলাম, তাহলে শিরাটা জমবে না, এই পর্যায়ে দিলেই হবে। দেখুন আমার কিন্তু সুন্দরভাবে বলক চলে এসেছে, আমার শিরাটা কিন্তু হয়েই গেছে।
আমি এখনই চুলাটা বন্ধ করে দিব, দিয়ে সাইডে এটা রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথে অন্য বলের মধ্যেও শিরাটা ঢেলে নিতে পারেন। দেখুন আমি এখন শিরাটা ঠান্ডা করতে দিয়ে 20 মিনিট হয়ে গেছে। এখন চলে আসলাম এই ডোরের কাছে। ডোরটা আমি আবারও সুন্দর করে মধে নেব, তাহলে এটা পিঠাটা তৈরি করতে খুব সুবিধা হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে, একদম সফটনেস হয়ে গেছে। এখন আমি একটা সারফেসের উপর নিয়ে নিলাম। এখন সুন্দর করে আরেকটু ডলে ডলে এটা সুন্দর করে মিহি করে নিব। দেখুন এখন একটা রুটির শেপ দিয়ে নিব, তার জন্য আমি সুন্দর করে গোল করে নিচ্ছি। আর আপনাদের যদি জায়গা কম থাকে তাহলে 2 থেকে 3টা রুটি করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর রুটিটার থিকনেসটা হবে আমরা যেভাবে রুটি খাই তার চেয়ে একটু পাতলা, তাতেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমি একটু শুকনো আটা দিয়ে রুটিটা যত বড় করতে পারি করে নেব, কারণ রুটিটা দেখে বুঝতে, আমি থিকনেসটা দেখিয়ে দেব কেমন। দেখুন হয়ে গেছে আমার, থিকনেসটা দেখে বুঝতে পারলেন। এখন আমি ব্লেন্ডারের জার দিয়ে কেটে নেব। আপনারা চাইলে গ্লাস বা বাটি যে কোনো কিছু দিয়ে বা কুকি কাটার, কিন্তু কুকি কাটার দিয়ে করলে ছোট ছোট হবে, এই কারণে একটু চেষ্টা করবেন একটু বড় টাইপের করতে, দেখতেও সুন্দর লাগবে এবং পিঠাগুলো বানাতেও কিন্তু সুবিধা হবে। দেখুন আমার এভাবে করে সবগুলা কেটে দেখাচ্ছি। আর সাইডের অংশগুলো আমি কিন্তু ফেলে দিব না, এটা দিয়ে আমি আবারও সুন্দর করে এভাবে পিঠার ডোর তৈরি করে নিব। আর এই এমন করে সম্পূর্ণ ডোরটা আমি সুন্দর করে একটা প্লাস্টিকের যে কোনো কিছু দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেব। আগে আমি ওইগুলা যেগুলা রুটি তৈরি করে নিয়েছি এগুলা দিয়ে পিঠা তৈরি করে নিব। আর দেখুন আমি এটা সাইডে ঢেকে রেখে দিলাম, তাহলে এটা শক্ত হয়ে যাবে না। আর এখন একটা প্লেটের উপর সব উঠিয়ে নিলাম। আর দেখুন আমি পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। একটু পানি নিয়ে নিয়েছি আর আঙ্গুল দিয়ে পিঠার এই দেখুন চারিদিকে আমি পানিটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম ভিতরে কিন্তু দেওয়া যাবে না। আর এই আলুর পুরটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, লক্ষ্য রাখতে হবে আলুর পুরটা কিন্তু ঠান্ডা হতে হবে, তাহলে কিন্তু এটা পিঠাটা খুব সুন্দর হবে। দেখুন আমি এভাবে করে এক সাইডে কিন্তু আলুর পুরটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি ওভার করে দেওয়া যাবে না, তাহলে ফেটে বের হয়ে যাবে। আর দেখুন এটা টেনে নিয়ে এখানে আমি জয়েন্ট করে দিলাম। আর হাতটা একটু ক্লিন করে নিলে বেশি ভালো হয় বারবার। দেখুন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি কিভাবে, এভাবে করে চাপ দিলে কিন্তু, যেহেতু পানি দেওয়া আছে, চাপ দিলে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে, একদম বের হয়ে যাবে না। আর এর ডিজাইনটা আমি আপনাদের দেখিয়ে দিব। দেখুন এভাবে করে সাইডে একটু পানি নিলেও নিতে পারেন, আবার এমনিতে করলেও কিন্তু সুন্দর হবে। কিন্তু আমি এভাবে হাতটা মুছে দেখুন কিভাবে আমি ডিজাইনটা দিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে বড় করে পুশ করে নিচ্ছি, তারপরে কিন্তু চেপে দিচ্ছি, আবার সাইডে কিন্তু ঠিক একই কাজ করছি, মানে ওই মাথার সাথেই কিন্তু দিয়ে আমি চেপে নিচ্ছি। সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন। এভাবে বুঝিয়ে দিলে যে কোনো মানুষ করে নিতে পারবে। যেহেতু আমার প্রথম এজন্য অত ভালো হয়নি, দ্বিতীয়টা দেখে নিন কেমন সুবিধা। দেখুন কত সুন্দরভাবে ইজিলি কিন্তু ডিজাইনটা হয়ে আসতেছে, খুব দ্রুতই কিন্তু হয়ে যায় পিঠাটা তৈরি করতে। আর যে কোনো মানুষই কিন্তু খুব সহজভাবে করে ফেলতে পারবে। দেখুন কিভাবে করছি, একটু লক্ষ্য রাখলেই হবে। আমি আবার আপনাদের আরেকটা ডিজাইন দেখিয়ে দিব, যদি এভাবে করতে কষ্ট হয় তাহলে আপনাদের আরেকটু ইজি আমি ডিজাইনটা দেখিয়ে দিব। দেখুন অলরেডি হয়ে গেছে আমার পিঠাটা, এভাবে করে আমি সবগুলা করে নিব। আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিব। দেখুন প্রথমে এভাবে করে একটু বড় করে চিপে নিলাম, দেখে বুঝতে পাচ্ছেন। আর এভাবে রেখে দেখুন কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এভাবে করে একটু আলতো হাতে কাঁটা চামচ দিয়ে চাপ দিলেই এটা কিন্তু সুন্দর ডিজাইন এসে যাবে। দেখে বুঝতে পাচ্ছেন কিভাবে করলাম, আপনারা এভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সবগুলা করে তারপর আপনাদের দেখিয়ে দেব। দেখুন আমার কিন্তু কথার ফাঁকেই সবগুলা করা শেষ। এখন আমি একটু আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দেব, যে কোনো তুঁত কাঠি হোক আর যে কোনো কাঠি দিয়ে দেখুন এভাবে কিন্তু একটু হোল্ড করে নিলেই এটা বাস্ট হবে না। অনেক সময় কিন্তু এভাবে কোনো কিছু ভাজতে গেলে ফুটে যায়, তো এভাবে করে নিলে আর কোনো চিন্তাই নেই, কোনো রকম বাস্ট হবে না বা কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। দেখুন একটু করে আমি ফোঁটা করে নিয়েছি। এখন আমি চলে আসলাম চুলার কাছে, আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কেমন গরম,
খুব বেশি গরম হলে কিন্তু এটা কালার চলে আসবে এবং কাঁচাই থেকে যাবে। এজন্য এই পর্যায়ে আপনারা পিঠাটা ছাড়বেন। আর এভাবে করে আমি একবারে এখানে আমার ফ্রাই প্যানে যতগুলা ধরে ঠিক ততগুলাই কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন একবারে আমি ৮টা পিঠাই দিয়ে দিয়েছি। আর এভাবে করে অল্প অল্প করে সময় ধরে ভেজে নিতে হবে। দেখুন এক পাশ অনেকটা কালার চলে এসেছে, তারপরে কিন্তু আমি নাড়া দিলাম। এভাবে করে সময় ধরে একটু ৬ থেকে ৭ মিনিটের মধ্যেই কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে যাবে। দেখুন এভাবে করে আমি আরো কিছুটা ব্রাউন করে তারপরে দেখাচ্ছি। দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে এবং খুবই কিন্তু ক্রিস্পি হয়েছে। এখন আমি এটা তেল থেকে উঠিয়ে তেলটা ছেঁকে কিন্তু সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। এভাবে করে একবারে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু তেলটা ছেঁকে নিয়ে দিতে হবে। দিয়ে আমি এটা ৫ থেকে ৬ মিনিটের জন্য শিরার মধ্যে চুবিয়ে রাখবো। আর সুন্দর করে শিরার মধ্যে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তাহলে গায়ে গায়ে সমস্ত শিরা লেগে যাবে। এটার কম্বিনেশন খুবই সুন্দর। ঠিক এই আমাদের নতুন এবং ইউনিক রেসিপিটি তৈরি হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং খেতে যে কতটা টেস্টি। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, অসংখ্য ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।